ইউএসএ অফিসিয়ালি ইরানের উপর নতুন রাউন্ডের এয়ার স্ট্রাইক লঞ্চ করেছে। জর্ডানে ২ জন ইউএস সার্ভিস মেম্বার নিহত হওয়ার পর মূলত আ এই এই যে মিলিটারি অপারেশন এটা শুরু হয়। ইউএস এর মতে এই অপারেশন মেইন টার্গেট হলো আপনার ইরানের মিলিটারি ক্যাপাবিলিটি উইক করা এবং স্ট্রেইট অফ হরমুজ দিয়ে কমার্শিয়াল যে শিপিং এটাকে হচ্ছে প্রোটেক্ট করা। তো মার্কেটে যে ইমপ্যাক্ট গুলো পড়তে পারে সেটা হচ্ছে গোল্ডে সাডেন ভোলাটিলিটি আসতে পারে, অয়েল প্রাইস শার্পলি মুভ করতে পারে এবং ইউএসডি পেয়ারগুলোতে আনপ্রেডিক্টেবল মুভমেন্ট দেখা যেতে পারে। এই রকম জিওপলিটিক্যাল নিউজের সময় মার্কেট খুব দ্রুত ডাইরেকশন চেঞ্জ করতে পারে। তাই আননেসেসারি রিস্ক না নিয়ে প্রপার কনফার্মেশন নেওয়ার জন্য ওয়েট করেন এবং এটাই হচ্ছে আপনাদের কাছে পরামর্শ থাকবে। অ্যান্ড তো চলেন সবাইকে ওয়েলকাম করছি গোল্ডের আবারও উইকলি ফোরকাস্ট ভিডিওতে। এই উইকে সম্ভাব্য মার্কেট কি করতে পারে, তার ডাইরেকশন কোন দিকে যেতে পারে এবং সম্ভাব্য এরিয়াগুলো সম্পর্কে জানবো। সেই সাথে ইউএসডি ডলার সম্পর্কে আমরা জানবো এবং এই সপ্তাহে মার্কেটে কি কি ইভেন্ট আছে এগুলো সম্পর্কে আমরা জানবো। তো ফার্স্টে যদি আমরা একটু ইকোনমিক ক্যালেন্ডারের দিকে তাকাই, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, একমাত্র থার্সডেতে হচ্ছে আমাদের একটু মিডিয়াম ইম্প্যাক্টের যে আনএমপ্লয়মেন্ট ক্লেম আছে এটা আছে। বাট মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডেতে কিন্তু কোনো প্রকার ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি না। সো টেকনিক্যালি যদি কথা বলি সেক্ষেত্রে মার্কেটের মুভমেন্টটা স্লো থাকতে পারে। বাট যদি আপনি ফান্ডামেন্টালি চিন্তা করেন, যেটা অলরেডি আপনাদেরকে বলেছি যে ইউএসএ কিন্তু অলরেডি নিউ এয়ার স্ট্রাইক লঞ্চ করেছে ইরানের উপর, বিকজ ইউএসএ ২ জন সোলজার কিন্তু মারা গেছে। সো যে কোনো কিছুই হইতে পারে। সো সবাই সাবধানে থাকবেন। তো চলেন ফার্স্ট একটু আমরা ডিএক্সওয়াই দেখি যে ডিএক্সওয়াই এর আমরা একটু স্ট্রাকচার দেখি ডিএক্সওয়াই কি করতেছে। আমরা যদি মোটামুটি ৪ ঘন্টা টাইম ফ্রেম থেকে স্টার্ট করি, প্রিভিয়াস যে স্ট্রাকচার ছিল ডিএক্সওয়াই এর, এটা যদি আমরা দেখি তাহলে মার্কেট এইখানে ছোট করে এই লিকুইডিটি কালেক্ট করেছে। আফটার দ্যাট মার্কেট স্ট্রাকচারের যে হাইটা আছে এটা এখানে ব্রেক করেছে, রাইট? এবার বলতে পারেন যে আমরা হঠাৎ করে কেন ডিএক্সওয়াই এর এত অ্যানালাইসিস করতেছি, বিকজ অফ ডিএক্সওয়াই এর উল্টো দিকে কিন্তু আমাদের গোল্ড মুভ মুভ করবে। সো আমরা ডাইরেকশন ভালো করে বোঝার জন্য মূলত ডিএক্সওয়াইটাকে মাথায় নিচ্ছি। এতদিন আপনাদেরকে অ্যানালাইসিস আকারে দেই নাই, জাস্ট হচ্ছে নর্মালি বলে গেছি। এখন চেষ্টা করব যে সবকিছু সুন্দর করে ইমপ্লিমেন্ট করার জন্য ভিডিওতে। যাই হোক, এখানে সেকেন্ড টাইম হচ্ছে মার্কেট লিকুইডিটি কালেক্ট করে অ্যান্ড দেন হচ্ছে এই হাইটাকে হচ্ছে মার্কেট কনফার্ম করে, রাইট? তো এই হাইটাকে কনফার্ম করার পর কিন্তু মার্কেট যদি দেখেন যে এদিকে আর মুভ করতে পারে নাই, মার্কেট ডিরেক্টলি এখানে স্ট্রাকচারের যে চেঞ্জেস সেটা কিন্তু করে ফেলে, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এখানে করে ফেলে। আলটিমেটলি এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা মূলত হইছে আপনার এখানে, ঠিক আছে? যেহেতু এখানে কনফার্ম করেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে মার্কিং হিসেবে করে নিছি। কারেন্ট স্ট্রাকচার যদি আপনারা এখান থেকে দেখেন, কারেন্ট স্ট্রাকচারে আমাদের মূলত মার্কেট এখান থেকে ব্যারিশ। এখন আমরা যদি লেটেস্ট যে ইন্ডিউসমেন্টটা আছে এটাকে মার্কিং করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি দিস ওয়ান ইজ আওয়ার আইডিএম, ওকে? এবং আমরা যদি দেখি যে আইডিএম এর এইখানেই বরাবরই আমাদের এখানে ইন্টারনালি হচ্ছে মার্কেট একটা সুইং ক্রিয়েট করছে, যেখানে মোটামুটি ভালো বাই সাইড লিকুইডিটি আছে। অ্যান্ড আইডিএম এর এখানে যদি আমরা খেয়াল করি, এইটা অ্যাক্ট লাইক এ অর্ডার ব্লক অন H4 টাইম ফ্রেম। এটা অর্ডার ব্লক হিসেবে চাইলে আমরা এটাকে হচ্ছে কাউন্ট করতে পারি। মার্কেটে এখান থেকে পড়তে পারে, বিকজ অফ আপনি যদি দেখেন এখান থেকে অলরেডি একটা ট্রেন্ড লাইন মার্কেট ফর্ম করেছিল, যেটা অলরেডি মার্কেট এখানে ব্রেক করেছে। অ্যান্ড দেন মার্কেটটা এখন মূলত যে জিনিসটা করতে পারে, এইখান থেকে ড্রপ করতে পারে। এক্স্যাক্টলি এই বাই সাইড লিকুইডিটি কালেক্ট করে এখান থেকে ড্রপ করতে পারে। সো মার্কেট যখন এই পজিশন থেকে ড্রপ সিচুয়েশন করবে, লাইক আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যখন এখান থেকে একটা চেঞ্জেস দেখতে পারবো, তখন কিন্তু আমরা গোল্ডে মোটামুটি একটা বাইং প্ল্যানে যেতে পারি, ঠিক আছে? অ্যান্ড পাশাপাশি আমাদের এইখানে ইন্টারনাল একটা অর্ডার ব্লক আছে, যেখান থেকে প্রাইসটা আপসাইডের দিকে উঠতে পারে। আপাতত জাস্ট ক্লোজেস্ট যে আপনার এরিয়াগুলো আছে এগুলো হচ্ছে আমি দেখাইলাম। আর পাশাপাশি আমরা যদি এখানে দেখি, আমাদের মোটামুটি সবকিছুই ক্লিয়ার আছে এদিকে।
সো মার্কেট মোটামুটি এই জোনটাকে রেসপেক্ট করে পড়তে পারে, ওকে? আর এটা থেকে প্রাইসটা হচ্ছে অ্যাগেইন পুশ পাইতে পারে আপসাইডের দিকে নতুন ইনডিউসমেন্ট কালেক্ট করার জন্য। তো আপাতত মার্কেট যদি এখানে আসে আমরা গোল্ডে সেল প্ল্যান করব এবং গোল্ডের স্ট্রাকচার দেখেও ফলো করব আরকি। ওকে, তো চলেন আমরা গোল্ডে চলে যাই। এবং গোল্ডে হচ্ছে আমি এখান থেকে ফার্স্টে আমাদের লাস্ট টাইমে যে আমরা এন্ট্রি প্ল্যানগুলো করেছিলাম এগুলো একটু এখান থেকে রিমুভ করে দিই। লাইক এই এন্ট্রিটা আমরা নিয়েছিলাম লাস্ট টাইম অ্যান্ড এগুলা হচ্ছে রিমুভ করে দিব এভরিথিং। ওকে, পারফেক্ট। চলেন আমরা ফার্স্টে উইকলি টাইম ফ্রেম থেকে ঘুরে আসি। উইকলি টাইম ফ্রেমে আপনাদেরকে যেভাবে বলছিলাম এখানে স্টিল আমাদের মার্কিংগুলো আছে, এগুলো আমি একটু ডিলিট করে দিই। ওকে, সো উইকলি টাইম ফ্রেমে আপনাদেরকে যে ব্যাপারটা বলছিলাম যে মার্কেট হচ্ছে প্রিভিয়াস উইকের হাই এখান থেকে নিয়েছিল অ্যান্ড মার্কেটের নেক্সট ড্র অন লিকুইডিটি হচ্ছে এই লো অ্যান্ড দেন এই লো। তো আমরা যদি ক্লোজিং দেখি এই সপ্তাহের ক্যান্ডেল ক্লোজিং কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের লোয়ের নিচে কিন্তু বডি ক্লোজিং করেছে। দ্যাট মিন্স মার্কেট এখান থেকে অ্যাগেইন ড্রপিং সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, অর্থাৎ মার্কেটের এই সপ্তাহের যে টার্গেট সেটা হইতেছে এই লোটা 3959 অ্যান্ড হচ্ছে এই যে সুইংটা আছে সেটা হচ্ছে 3942। সো এই দিকে হচ্ছে মার্কেট টার্গেট ক্লিয়ার করতে পারে এবং সেই সাথে সাথে আমরা এখানে যখন মার্কেটটা পড়েছে আমরা কিন্তু এখানে একটা ভলিউম ইমব্যালেন্সও দেখতে পাচ্ছি ওয়ান উইকলি টাইম ফ্রেম। তো মোটামুটি আমরা উইকলি টাইম ফ্রেমের যদি ডাইরেকশনের কথা বলি ডাইরেকশন ইজ বেয়ারিশ, ওকে? অ্যান্ড পাশাপাশি আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আসি, ডেইলি টাইম ফ্রেমে এইখান থেকে আমরা বলেছিলাম যে মার্কেটটা বুলিশ হতে পারে। তো আমরা যদি ডেইলি টাইম ফ্রেমের সব কিছু দেখি ভালো করে, সেক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেমে প্রিভিয়াস যে ডেইলি ক্যান্ডেলটা আছে এটা লোয়ের লিকুইডিটি মার্কেট কালেক্ট করেছে এই জোনটাতে থাকা অবস্থায়। সো পসিবিলিটি আছে উপরের লিকুইডিটি ডান করে দেন মার্কেটটা পড়তে পারে, অর্থাৎ সাপ্তাহিক যে বায়াস এটা বেয়ারিশ মানে এই না যে মার্কেটটা সরি মার্কেটটা হচ্ছে ওপেন হওয়ার পর পরই পড়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো দ্যাটস ওয়াই মার্কেট যে জিনিসটা করতে পারে উপরের লিকুইডিটিগুলা ক্লিয়ার করতে পারে। সো উপরের লিকুইডিটি কোথায় কি আছে এবং কোথায় পিওআই আছে যেখান থেকে মার্কেট পড়তে পারে সেইটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা H4 টাইম ফ্রেমে চলে আসবো, ওকে? সো সো H4 টাইম ফ্রেমে আমরা যদি এখান থেকে ভালো করে দেখি আমাদের কাছে এক্স্যাক্টলি কি জিনিসপাতি আছে এখান থেকে হচ্ছে আমাদের কাছে কি পিওআই লেভেল আছে এইগুলো একটু আমরা এখান থেকে কনফার্মেশন নিব। তো H4 টাইম ফ্রেমে যদি আমরা ভালো করে দেখি H4 টাইম ফ্রেমে প্রাইস এইখানে লিকুইডিটি হচ্ছে কালেক্ট করছে। দেখেন এইখানে যে অর্ডার ব্লকটা ছিল এটা লিকুইডিটি কালেক্ট করছে। ১ ঘন্টা টাইম ফ্রেমে গেলে আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি বুঝাইতে পারবো। এই অর্ডার ব্লক নিয়ে অ্যান্ড এইখানে লিকুইডিটি নিয়ে আমি মাল্টিপল টাইম ইউটিউব লাইভে হচ্ছে আপনাদের সাথে কথাবার্তা বলেছিলাম। আপনারা যারা লাস্ট আমাদের লাইভগুলো দেখছেন, আমি যদি একটু লাইভগুলা আপনাদেরকে দেখাই, এই যে লাস্ট যে লাইভগুলো আমরা করেছি লাইভের ভেতরে এই সমস্ত ইনফরমেশন সবকিছু পেয়ে যাবেন। আমরা সিডনি সেশনে হচ্ছে ম্যাক্সিমাম টাইম এসে এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম যে কি করতেছে না করতেছে। সো অনেক আইডিয়া ওখান থেকে পেয়ে যাবেন আপনারা। তো আমরা যদি ভালো করে দেখি যে স্ট্রাকচার লোয়ের নিচে মার্কেট বডি ক্লোজিং করেছে, এখান থেকে বডি ক্লোজিং করেছে অ্যান্ড মার্কেট এখান থেকে মূলত স্ট্রংলি বাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করেছে, বাট মার্কেট কিন্তু কোনো প্রকার এখানে পিওআই ক্রিয়েট করতে পারে নাই। অ্যান্ড পাশাপাশি আমরা যদি দেখি যে H4 এ এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু অলরেডি মার্কেট রেসপেক্ট করতেছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু এসে মার্কেটটা থেমে গেছে অ্যান্ড মার্কেট কিন্তু জাস্ট এখানে লিকুইডিটি কালেক্ট করে এখান থেকে হচ্ছে নিচে ক্লোজিং করেছে এবং পরবর্তী যে ক্যান্ডেলটা আছে H4 টাইম ফ্রেমের এই ক্যান্ডেলটাও বাইং প্রেশার
অনেক বেশি থাকলেও আপনি যদি খেয়াল করেন মার্কেট কিন্তু স্টিল এই এফবিজিটাকে রেসপেক্ট করতেছে। ওকে? এবং পাশাপাশি আমরা যদি দেখি যে মার্কেট যদি আসলে এই এফবিজিটাকে হচ্ছে রেসপেক্ট না করে, তাইলে উপরে আমাদের কাছে আসলে এই মুহূর্তে কি আছে? উপরে যদি আমরা দেখি, উপরে আই থিংক আমরা এখান থেকে জাস্ট এই সুইংটা যদি ধরি, মিনিট, ওকে। হুম। এই সুইং টু এই সুইং এর মধ্যে সবথেকে যে ভলিউম যেখানে বেশি ছিল, ভলিউমের উপরে মার্কেটটা ক্লোজিং করেছে। সো আমার মনে হয় যে মার্কেটটা এখান থেকে আরো একটু আপসাইডে যাওয়ার একটা প্রিপারেশন নিচ্ছে। তারপরেও আমি ইন্টারনাল স্ট্রাকচার দেখে আপনাদেরকে বলতেছি H4 টাইম ফ্রেমে। ইন্টারনালি যদি আমরা মার্কেটটাকে দেখি সেক্ষেত্রে আ মার্কেটটা প্রিভিয়াস যে আমাদের অর্ডার ফ্লো আছে এটাকে রেসপেক্ট করতেছে অ্যান্ড দেন ওকে, আমি এখান থেকে পিডিআর এ লাগাই দিব 618। সো এই যে জোনটা আছে এই জোনটাও মার্কেটে ওয়ার্ক করতে পারে, এই জোনটা থেকেও মার্কেটটা পড়তে পারে, যেটা হচ্ছে আপনার 4049 থেকে 4032। ওকে, এই লেভেলগুলো হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন। এই জোনগুলো একটু খেয়াল রাখবেন। এই জোনগুলোতে আসলে আপনারা রিঅ্যাকশন দেখবেন। লাইক এখান থেকে আমি আপনাদেরকে বলব মিনিমাম আপনারা 15 মিনিট না দেখে 30 মিনিটের স্ট্রাকচার দেখবেন। 30 মিনিটের স্ট্রাকচার যদি এখানে এসে বেয়ারিশ হওয়া স্টার্ট হয়, অর্থাৎ স্ট্রাকচার শিফট করে, তাইলে আপনারা প্ল্যান করেন। ঠিক আছে? আদারওয়াইজ আমরা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে আরও যাই, 4 ঘন্টা টাইম ফ্রেমে আমাদের কাছে অ্যাগেইন এইখানে পড়ে আছে হচ্ছে এই সুইংটা, যেটা অ্যাক্ট লাইক এ বাই সাইড লিকুইডিটি অ্যান্ড ভলিউম ইমব্যালেন্স পাওয়ার পরে মার্কেটে এখানের থেকে যে সেল অফটা হইছে এখানেও একটা লিকুইডিটি পড়ে আছে। মার্কেট এখানে দুইটা জিনিস করতে পারে, একটা হচ্ছে আমি যে পিওয়াই আপনাদেরকে বললাম এইটা 4049 থেকে 4032, এইখান থেকে স্ট্রাকচার শিফট যদি করে 30 মিনিট টাইম ফ্রেমে অথবা 1 ঘন্টা টাইম ফ্রেমে, তাইলে আপনারা এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যান যে নিচে যে লিকুইডিটি আছে এগুলো মার্কেট ডান করতে আসবে এই জায়গা থেকেই। যদি মার্কেট এনি চান্স এই আমি আসলে খুবই সরি, আমার গলায় একটু প্রবলেম করতেছে কথা বলতে গেলে। তো এখানে যদি মার্কেট এটাকে ব্রেক করে ফেলে, তাইলে আপাতত এই ভলিউম ইমব্যালেন্স থেকে আমাদের এখানে দুইটা বাই সাইড লিকুইডিটি স্টিল অ্যাভেলেবেল আছে, যেগুলা মার্কেট নিয়ে দেন পড়তে পারে, অর্থাৎ এই জায়গাগুলো থেকে সুইপ করতে পারে, লিকুইডিটি কালেক্ট করার পরে দেন মার্কেট এখান থেকে পড়তে পারে। তো সেক্ষেত্রে 408 অনের যে সুইংটা আছে H4 এর অ্যান্ড 4104 এর যে সুইংটা আছে, এই দুইটা সুইংও কিন্তু অ্যাক্ট লাইক এ পিওয়াই। ওকে, সো এখানে লিকুইডিটি কালেক্ট করার পরে দেন হচ্ছে মার্কেট এখান থেকে পড়তে পারে। এছাড়া কিন্তু আপনি যদি দেখেন যে এখানে আপাতত আর কিছুই অ্যাভেলেবেল নাই, সবকিছুই কিন্তু মিটিগেটেড, এখানে অ্যাভেলেবেল আর কিছুই নাই, জাস্ট এই এই সুইং টু এই সুইং এর গোল্ডেন জোন অ্যান্ড হচ্ছে এই দুইটা লিকুইডিটি, এইগুলা নেওয়ার পরে মার্কেটটা আই থিঙ্ক ডাউন সাইডের দিকে আসতে পারে, এবং ওই সময় আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওইখান থেকে প্ল্যান করেন, বা ওই সময় প্ল্যান করলে বেটার আউটপুট আপনারা পাবেন। ওকে, সো চলেন আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই অ্যান্ড 1 ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে কারেন্ট স্ট্রাকচার দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে লাস্ট অ্যানালাইসিসগুলো তো আমি বলছিলাম মার্কেটের সুইং স্ট্রাকচার কিন্তু বেয়ারিশ, মার্কেট এই গোল্ডেন জোন থেকে পড়তেছে অ্যান্ড মার্কেটের হচ্ছে আপনার যে ইন্টারনাল স্ট্রাকচার এখান থেকে যখন মার্কেট স্ট্রাকচার শিফট দিছে এটাও কিন্তু বেয়ারিশ, অ্যান্ড দেন মার্কেট কি করছে 1 ঘন্টা টাইম ফ্রেমে এইখানে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি ডান করছে। আমি আপনাদেরকে বলছিলাম আমি 1 ঘন্টাতে আপনাদের একটা জোন দিছিলাম, যে জোন থেকে আপনাদেরকে বাইং প্ল্যান করতে বলছিলাম। সো আমি একটু জোনটা একটু আপনাদেরকে মার্ক করে দিই। এই যে রিজেকশন যে ব্লকটা আছে এইটার 50% এরিয়া থেকে আমি আপনাদেরকে ইয়ে করতে বলছিলাম, বাট আনফরচুনেটলি এটার 50% মার্কেট ট্যাপ করে নাই। বাট আমি এইটাও কিন্তু আপনাদেরকে এনশিওর করছিলাম
যে মার্কেট ডেফিনেটলি এই যে আপনার সুইংটা আছে, এইখানে যে অর্ডার ব্লকের যে সুইংটা আছে, এটা লিকুইডিটি কালেক্ট করবে, যেটা H4 এ পুরোপুরি অর্ডার ব্লক। তো এইটা কিন্তু দেখেন জাস্ট এখান থেকে সুইপ করে দেন আপসাইডের দিকে গেছে। অ্যান্ড পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে মার্কেট এখান থেকে লিকুইডিটি কালেক্ট করার পরে কোনো প্রকার যদি আমরা দেখি এখান থেকে মার্কেট অলরেডি এখান থেকে ১ ঘন্টা যে স্ট্রাকচার শিফট করেছে এবং পাশাপাশি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে এসে মার্কেট একটা 3 ক্যান্ডেল ফরমেশন সুইং ক্রিয়েট করেছে। দ্যাট মিনস মার্কেট যে জিনিসটা করতে পারে H4 এর এই যে লিকুইডিটি আছে এটাকে ডাউন করতে পারে। অর্থাৎ এখান থেকে সুইপিং সিচুয়েশন করেও ডাউনফল করতে পারে এবং যেহেতু ডেইলি টাইম ফ্রেমের বায়াস হচ্ছে আপনার বুলিশ, সো মার্কেট এই উপরের জোন থেকেও পড়তে পারে, যেহেতু এখানের এইটার উপরে যেহেতু লিকুইডিটি আছে। পাশাপাশি H1 টাইম ফ্রেমের এটাকেও আপনি দিস বুলিশ ক্যান্ডেলে অ্যাক্ট লাইক এ আপনার হচ্ছে অর্ডার ব্লক, যেটা হচ্ছে আমাদের এই যে গোল্ডেন জোনটা আছে এটার সাথে হচ্ছে ওভারল্যাপিং করতেছে। তো মোটামুটি এই জোনটা ভেরি ইম্পর্টেন্ট, এই জোনটা খেয়াল রাখবেন সেলিং করার জন্য 4049 অ্যান্ড 4032, ঠিক আছে? এবং এই জোনগুলোতে আসলে একটু কাইন্ডলি আপনারা DXY এর যে অ্যানালাইসিসটা আপনাদেরকে দিয়েছি, DXYটাও দেখবেন যে DXY আসলে কি করতে চাচ্ছে বা না করতে চাচ্ছে, এই ব্যাপারগুলোও কিন্তু একটু মাথায় রাখবেন। তাইলে আই থিংক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সো আপাতত এই হচ্ছে মার্কেটের অবস্থা। মার্কেটের উইকলি ডাইরেকশন মোটামুটি বেয়ারিশ সাইডে আছে। মার্কেটের টার্গেট মার্কেট অ্যাগেইন হচ্ছে আপনার ৩৯৬০ এর দিকে হচ্ছে বা ৩৯০০ আপনার ৪০ এর দিকে হচ্ছে অ্যাগেইন মুভ করতে পারে। বাট এটা মুভ করার জন্য যে PDR গুলো আছে বা যে লিকুইডিটি গুলো আছে সেটা আমি অলরেডি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। সো এই জায়গাগুলো থেকে হচ্ছে আপনারা প্ল্যান করতে পারেন। আর যদি দেখেন এখান থেকে এভরিথিং ইজ মিটিগেটেড, H4 অ্যান্ড H1 এর যে সুইং গুলো আছে সেম জায়গাতেই অবস্থান করতেছে। তো H4 আর H1 এর সিচুয়েশন ওয়ান কাইন্ড অফ সেম। তো আপনারা H4 এর যে ঘটনাগুলো বলছি এগুলা দেখলেই আপাতত আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে মার্কেট কি করতে পারে। এবং পরবর্তীতে মার্কেটের যে লিটল টাইম ফ্রেমের যে 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমের যে স্ট্রাকচার বা এভরিথিং এগুলা কিন্তু আমরা YouTube লাইভে শেয়ার করে থাকি, অথবা আমাদের ইউটিউবের যেকোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি আপনারা যান আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অ্যান্ড ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, এবং আমাদের ইউটিউবের সেকেন্ড যে চ্যানেলটা আছে এটার লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এগুলোতে হচ্ছে মাস্ট বি জয়েন করে ফেলবেন পরবর্তী সকল ধরনের আপডেটস পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।